আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন হয়ে গেছে ভিডিও এডিট করতে পারতেছি না, ভয়েস দিতে পারতেছি না। ব্যস্ততা আমাকে এমনভাবে ঘিরে ধরেছে, আমি তো ভাবছি আমি আর এই ইউটিউব চ্যানেলে আসতে পারবো না। আমার মনে উঠে গেছে আসলে আমরা যারা হাউস ওয়াইফ, আমাদের উপরে পুরো সংসার, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সব কিছু ভিত্তি করে। দেখা যায় সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে কিছুটা সময় যদি থাকে তাহলে যাই ইউটিউব চ্যানেলে কাজ করতে পারি। এই আর কি হলো আমার অবস্থা। গত কয়েকদিন আমি অনেক ব্যস্ত, একদিকে বাচ্চাদের পরীক্ষার প্রিপারেশন, অন্যদিকে সংসারের কাজকর্ম সব কিছু মিলিয়ে। আজকের ভিডিওটা স্টার্ট করলাম বেসিন পরিষ্কার করা দিয়েই। বেসিনটা দেখেই সবাই বুঝতে পারছেন বেসিনটা কতটা নোংরা হয়েছিল। আসলে কাজের লোকেদের উপরে ডিপেন্ড করে কোনো কাজই হয় না। ওনাদেরকে যদি কোনো কাজ করতে দেই, ওনারা তাড়াহুড়া করে ওই কাজটা সেরে ফেলে। দেখা যায় ওই কাজটা যদি আমি নিজে করতে যাই অনেক সময় লেগে যায়, অনেক নিখুঁতভাবে করি, কিন্তু কাজের লোকেরা কখনো ওই চিন্তাটা করে না। ওনারা সময় গণে কখন সময় শেষ হবে, কখন চলে যাবে। এই তো আমার পুরো বেসিনটা পরিষ্কার করা শেষ। এই বেসিনগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। আমার বাসায় যে বেসিনটা আছে ওটা পরিষ্কার করতে আরও বেশি সময় লাগে। দুইটা বেসিনই সেম, আর বেসিন তো বেশি নোংরা হয়, কারণ বাচ্চা কাচ্চা আছে যেহেতু, বাচ্চারা তো সারাক্ষণে বেসিন নোংরা করে। এই যে এখানে অনেকগুলা খাবার দেখতে পাচ্ছেন, এই খাবারগুলো দিয়েছে আমাদের এক আত্মীয়। আমাদের দাওয়াত ছিল ওনাদের বাসায়, কিন্তু আমরা যেতে পারি নাই। আমি যেহেতু ব্যস্ত ছিলাম তাই আর যেতে পারি নাই। তাই ওনারা অনেকগুলা খাবার পাঠিয়ে দিয়েছে। এই তো খাবারগুলো বেড়ে নিচ্ছি। আজকে আর রান্না বান্না করতে হবে না। আর রাতে আমার শাশুড়ি হাজব্যান্ড আসবে, তাই ওনাদের জন্য বিকেলে একটু রান্না করব। আর এখানে চালের গুঁড়া করে নিয়েছি, এগুলা বাইরে পাঠাবো আপুর কাছে। আমার আপুরা আবার চালের গুঁড়ার রুটি পছন্দ করে, তার জন্য এখানে চালের গুঁড়া করে নিলাম। সব কিছু গুছিয়ে আবার চলে আসলাম সবজি বাজারে সবজি কেনাকাটা করার জন্য। এই যে সবজি বাজারে এসেছি, এখানে আমি লেবু খুঁজতে আছি, দেখতেছি কোন দোকানের লেবু বেস্ট। ওই দোকান থেকে আপুদের জন্য লেবু নেব। পুরো বাজার লেবু দেখে আমি লাস্ট পর্যায়ে এক দোকান থেকে নিয়েছি। তারপর চলে আসলাম গরুর মাংস কেনার জন্য, যেহেতু শাশুড়ি আসবে। আর বাজারের সব গরুর মাংস শেষ। এই দোকানে গরুর মাংস ছিল, কিছুই করার নাই, এখান থেকে নিতে হবে। আর অনেক দাম ছিল ওই দিন, আমার যেহেতু নিতেই হবে কী আর করবো, এখান থেকে নিয়েছি। এই তো উনি আমার জন্য এখানে মাংস কাটতে আছে। আর মাংসর দোকানদাররা কিন্তু অনেক চিটারি করে, এই যে চর্বি দিয়ে দিছে। আমি কিন্তু তখন বুঝতে পারি নাই উনি আমারে কী পরিমাণে চর্বি দিয়েছে। আমি যেহেতু ভিডিও করতে আসছি, ভিডিওর মধ্যে খেয়াল করেছি, আর খেয়াল করি নাই উনি আমাকে কি দিচ্ছে। এই যে এখানে কিছু কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ওই দিন আবার মার্কেটে গিয়েছি, মার্কেট থেকে আসার সময় আমার আপুর জন্য দুটো 3 পিস নিয়ে এসেছি। আমার আপু কিন্তু রাফ ইউজ করার জন্য সুতার 3 পিসই বেশি পছন্দ করে। আর ওইখানে কিন্তু সুতার 3 পিস অ্যাভেলেবেল পাওয়া যায় না। আপুর 3 পিসের পাশাপাশি এখানে আবার কয়েকটা রেডি করা মিস্ত্রি নিয়ে এসেছি। এগুলো প্রেগনেন্সির সময় পরে আর কি। আপুর কয়েকজন কাছের মানুষ আছে, ওনারা মনে হয় প্রেগনেন্ট, দুইজন আর কি, দুইজনের জন্য বলছে 4টা মেস্কি কেনার জন্য। এই যে এখানে আমি সুতার ভিতরে 4টা মেস্কি কিনে নিয়ে এসেছি, এগুলো রেডি করা। এই মিস্ত্রিগুলো দেখতেও ভীষণ সুন্দর, এগুলো আপু ওনাদেরকে গিফট করবে, তার জন্য এগুলো কিনে আনা হয়েছে। এই যে এখানে আপুর জন্য আনা আরও একটা 3 পিস। এই 3 পিসটাও অনেক সুন্দর। আমার আপুর আবার মেরুন, মিষ্টি কালার এগুলো পছন্দ, তাই এই কালারগুলোর মধ্যে আনা হয়েছে। এই 3 পিসটা হলো মেরুন কালার। ক্যামেরাতে ওইরকম বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে আমার কাছে ভালোই লেগেছে। এই 3 পিসের কাপড়গুলো কিন্তু অনেক সফট, অনেক আরামদায়ক। এই 3 পিসটার বুকের মধ্যে কাজ করা। এই জামাগুলো যদি লেস লাগিয়ে সেলাই করে তাহলে আরও সুন্দর হয়। জানি না আপু কীভাবে সেলাই করবে। 3 পিসগুলো দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার ব্যস্ততার কারণ হলো সব কিছুই একসাথে পেয়েছে,
একদিকে আমার শাশুড়ি আসবে, অন্যদিকে আমার বোনকে এটা সেটা পাঠাইতে হবে, আবার আমার বাচ্চা কাচ্চার স্কুল, সব মিলিয়ে আমি পুরো পাগল হয়ে গেছি। সব কিছুই তাড়াহুড়োর মধ্যে, তার জন্যেই আমি কোনো ভিডিও আপলোড করতেও পারতেছি না, কারো ভিডিও দেখতেও পারতেছি না। এই হলো আমার অবস্থা। আমার হাজব্যান্ড, শাশুড়ি ওনারা তো রাতে আসবে, বিকেলে আমি এখানে অনেকগুলা পরোটা বানিয়ে রাখতেছি। আর পরোটাগুলোকে আমি হালকা সেকে রেখে দিব, কারণ পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠো, নাস্তা বানাও, সবাইকে নাস্তা খাওয়ানো আমার জন্য একটু প্যারাদায়ক হয়ে যাবে। তার জন্যই আমি আগের দিন বিকেলে সব কিছু গুছিয়ে রাখছি আর কি। আর হাজব্যান্ড আসলে এমনিতে কাজ করতে অনেক অসুবিধা হয়, ওনাকেই সময় দিতে হয়, বাচ্চারা সবাই মিলে অনেক আনন্দ করে মজা করে, তখন আর ওইভাবে নাস্তা বানানো হয় না। উনি তো নাস্তা বানানো একদমই পছন্দ করে না, তারপরও বানাই, কারণ মন তো সাড়া দেয় না, অনেক দিন পরে আসে, বাসায় কী খায় না খায়, তার জন্যেই আমার সবসময় নাস্তা বানানোই হয়। এই তো এদিকে আমি একটা একটা করে পরোটাগুলো হালকাভাবে চেকে নিচ্ছি, আর অন্যদিকে ভাত বসিয়ে দিলাম। এই যে ভাত হচ্ছে, কারণ রাতে তো ওনারা খাবার খাবে, তাই রাতের বেলা রান্না করে নিচ্ছি। দিনে তো আমরা ওই যে দাওয়াতের খাবারগুলোই খেয়েছি। আর পরোটা বানানোর লাস্টে আমি মুস্কানের জন্য এখানে একটা ছোট পরোটা বানিয়ে নিলাম। মুস্কান সবসময় আবদার করে আমার জন্য একটা ছোট পরোটা বানাও, আমার ছোট পরোটা খেতে ভালো লাগে, তাই আজকে মুস্কানের জন্য একটা ছোট পরোটা বানিয়ে নিলাম। এই তো ওটা আমি তেলে ভেজে নিচ্ছি। আর আমার ইরফানের কথা একদমই মনে নেই, যখনই আমি মুস্কানকে পরোটাটা দিয়েছি ইরফানে অনেক মন খারাপ করেছে। ও বলতেছে মুস্কানকে সব কিছু দাও, আমাকে কিছুই দাও না। আমার একদমই মনে ছিল না ইরফানের কথা। ইরফান তো এরকম আবদার কখনোই করে নাই, মুস্কান কিন্তু সব সময় করে। আর এই যে পরোটা বানাচ্ছি, এদিকে মুস্কান এসে দাঁড়িয়ে আছে, কখন ওর পরোটাটা হবে আর কখন ও খাবে। আর এই তো ফাইনালি মুস্কানের পরোটা হয়ে গেছে, এখন আমি ওকে দিয়ে দিব। ও তো ওর পরোটা পেয়ে অনেক খুশি, অনেক হ্যাপি। দেখেন কি সুন্দর একটা হাসি দিয়েছে। এই যে এখানে মুস্কানকে পরোটা দিয়ে এখন আমি আমার বানানো পরোটাগুলো ফ্রোজন করে রেখে দিব। আজকে আমার এই পরোটাগুলো বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। আমি কিন্তু আজকে পেরার মধ্যে বানাইতেই পারি নাই, মানে একদম বুকে ফিটে ব্যথা ছিল, অনেক ব্যথা ছিল। তার জন্যই আমি টাইলসের উপরে বানিয়েছি, শেলের উপরে আর কি, কেউ কিছু মনে করবেন না। আমি টাইলসটাকে অনেক সুন্দরভাবে ক্লিন করেছি, আগে ক্লিন করে তারপরে পরোটাগুলো বানিয়েছি। আমি বসতেই পারতেছিলাম না, এমন অবস্থা ছিল আমার। এই তো পরোটাগুলোকে বক্সিং করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর রাতের জন্য আমি এখানে রান্না করে নিচ্ছি, ছোট চিংড়ি ভুনা করব। আমার হাজব্যান্ডের শাশুড়ির এই চিংড়িটা অনেক পছন্দ, তার জন্য ছোট চিংড়িগুলো ভুনা করে নিচ্ছি। এই তো একদিকে ছোট চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি, অন্যদিকে আবার ডিম ভুনাও করে নিলাম। ডিম ভুনাটা করে এক পাশে রেখে দিয়েছি, তার সাথে সবার জন্য দুধ জাল করে নিয়েছি। আজকে আর বেশি কিছু রান্না করি নাই, কারণ ওই যে দাওয়াত বাড়ি থেকে খাবার এসেছিল, ওই খাবারগুলো ছিল, গরুর মাংসটা ছিল আর কি, তার জন্যই বেশি কিছু রান্না করি নাই। আর রাতের বেলা তো এমনিতেই খাবার কম খায়, ছোট চিংড়ি, গরুর মাংস, তারপর হলো ডিম ভুনা, এগুলোই সেরে যাবে আর কি ওনাদের। এই যে কাঁচা সবজিগুলো দেখাইতে ভুলে গিয়েছি, কী কী সবজি নিয়ে এসেছিলাম বাজার থেকে। বর্তমান বাজারে কিন্তু মাছ, মাংস, কাঁচা সবজি সব কিছুরই অনেক দাম, কোনোটা থেকে কোনোটা কম না। আর আমার মাংসের সাথে আমার এই হাড়গুলো দিয়েছে, এই হাড়গুলো দিয়ে ডাল দিয়ে রান্না করব, তার জন্য এক পাশে রেখে দিয়েছি। আর এখানে শিমের বিচি নিয়ে এসেছি আমাদের জন্য আধা কেজি, আমরা যেহেতু মানুষ কম। আর আপুর জন্য এখানে 1 কেজি নিয়ে এসেছি। এই যে এখানে হলো আপুর ইম্পর্টেন্ট সদাই, সেটা হলো লেবু, এটার কথাই বারবার বলেছে লেবু যেন দেই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।